স্লাইড দেখা যাচ্ছে? আমার এন্ড জি থেকে ভাই। দেখা যাচ্ছে। ওকে। কেউ কি এমনি রিসাইকেল ভিউ কি বাসায় ট্রাই করছো? এনিওয়ান? স্যার কনসেপ্টটা বুঝছিলাম বাট একটু কঠিন আর কি আচ্ছা জিনিসটা। আচ্ছা, সমস্যা নাই, আমরা আজকে আজকে না, একটু হ্যান্ডস অন একটা দেখবো বেঞ্চ আর কি। ভাইয়া হচ্ছে একদমই পাই না আর কি। আহ, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকালে যে একজনকে। বেঞ্চটা সেটা একদমই হ্যাঁ পাই না হ্যাঁ, আর কি। এই সমস্যা, তাহলে আমি একটু আবার রিক্যাপ করবো আর কি। আর ফ্যাক্ট হচ্ছে যে আমি দেখানোর পরবর্তীতে অ্যাটলিস্ট এক দুই দিনের মধ্যে at least এক দুই দিনের মধ্যে জিনিসটা একটু ট্রাই করার চেষ্টা করি আর কি। না হলে যেটা হবে যে অনেক কনসেপ্ট মাথা থেকে আসলে চলে যেতে পারে কি, রাইট? দেখা যাচ্ছে আমি হয়তো আমাদের ক্লাস হয়ে হতে পারে হয়তো শুক্রবার বা শনিবারে, হয়তো শুক্রবার রাত্রে বেলা জিনিসটা হয়তো নিয়ে বসা হচ্ছে। তো আসলে ওই দিন রাত্রেবেলা একটা হচ্ছে তাড়াহুড়ো থাকে, জিনিসটা নতুন করে এক্সপ্লোর করা হয় না। পাশাপাশি হচ্ছে আবার অনেক কনসেপ্ট জিনিসটা ভুলে যাওয়ার চান্স থেকে থাকে আর কি। তো বেটার হয় হচ্ছে যে আজকে যেমন শনিবার শুক্রবার, আজকে রাতের বেলা যদি একটু 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় দেওয়া যায়, তাহলে একটু বেটার আর কি। ঠিক আছে। আর আমাদের কালকে ক্লাস আছে, সো যেটা হবে যে আজকে যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে কালকে আমাদের ক্লাসের মধ্যে, ফিজিক্যাল ক্লাসের মধ্যে জিনিসটা দেখালে আমরা সলভ করে দিতে পারবো, ঠিক আছে। আজকে প্রথম অনলাইনে ক্লাস একটু আমাদের জন্য চ্যালেঞ্জিং, বিকজ এতদিনের পর্যন্ত আমরা ফিজিক্যাল ক্লাস নিতে অভ্যস্ত, লাইক তোমাদেরকে আমরা ক্লাস করতে দিতাম, কেউ আর না করলে হয়তো আমরা যাইতাম। তো আজকে একটু ডিফারেন্ট হবে, সো সবার একটু সহযোগিতা চাই আর কি। কারো যদি ইস্যু হয় একটু জানাবা জানাবা, তা যা হলে আমরা হয়তো একটু নিজে একটু চেঞ্জ করতে পারবো, বা কোনো প্রকার স্ট্র্যাটেজি নেওয়া লাগলে সেটা আমরা নিতে পারবো আর কি। তো আজকে আমরা একটু আবার শুরু করবো হচ্ছে রিসাইক্লার ভিউ, ওকে। অ্যান্ড্রয়েডে প্রিভিয়াসলি যখন লিস্ট, আচ্ছা আমার আমার ভয়েসটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে জি ভাই। হ্যাঁ, আমার এন্ডে শোনা যাচ্ছে ঠিক মতো। সবার জি এন্ডে? ভাই। হ্যাঁ, আমি সকালবেলা তো একটু গলা একটু বসে গেছে আর কি, সো ইস্যু হলে আমাকে একটু জানাই আর কি, ঠিক আছে। ওকে। সো অ্যান্ড্রয়েডে প্রিভিয়াসলি যখন কোনো একটা লিস্ট নিয়ে কাজ করা হতো তখন ইউজ করা হতো লিস্ট ভিউ। এখন লিস্ট ভিউর সমস্যাটা কি? লিস্ট ভিউর সমস্যা যেটা হলো যে আমি ক্লাসে একটা উদাহরণ বলছিলাম, যে ধরা যাক আমার আহ, 50,000 আইটেম শো করতে হবে। আবার 50,000 আইটেমের মধ্যে প্রতিটা আইটেমের মধ্যে ধরো যে আমি একটা প্রোডাক্টের ছবি শো করবো, বা আমি একটা ডিকশনারির কথা চিন্তা করি, কারণ ডিকশনারিতে সাধারণত অনেক ধরনের ওয়ার্ড থাকে। ধরা যাক আমাদের একটা ডিকশনারিতে 50,000 ওয়ার্ড আছে। এখন আমার একটা ফিচার আছে যে স্ক্রিনটা যখন ওপেন হবে ইনিশিয়ালি আমি ওয়ার্ড গুলো দেখাবো। তো আমার আমার ধরা যাক যে এখন একটা স্টেজ হতে পারে যে আমি 50,000 ওয়ার্ড দেখাবো কেন, বাট ধরা যাক যে আমি দেখাতে চাইতে পারি, কোনো একটা কারণ চাইতে পারি। এখন আমার এই যে চাওয়াটা, এটা সাপোর্ট করার জন্য টেকনোলজি অ্যাভেলেবেল কিনা সেটা একটু চিন্তা করা যায়। তো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে 50,000 লিস্ট আইটেম ওয়ার্ড আমাকে স্ক্রিনের মধ্যে দেখাইতে হবে। আবার প্রতিটি ওয়ার্ডের সাথে শুধু আমি ওয়ার্ডের নামটা দেখাবো না, আমি ওয়ার্ডের সাথে তার বাংলা মিনিংটা দেখাবো। পাশাপাশি তার ওই ওয়ার্ডের একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হলে সেন্টেন্সটা আমি দেখাবো। দ্যাট মিনস আমার একটা আইটেমের জন্য তিনটা ভিউ দরকার। ওয়ার্ডের নামটা বা ওয়ার্ডটা, দেন হচ্ছে ওয়ার্ডের বাংলা অর্থটা মিনিংটা, দেন হচ্ছে আমার সেন্টেন্সটা। দ্যাট মিনস তিনটা দরকার হয়। তো প্রিভিয়াসলি যেটা হতো যখন আমি লিস্ট ভিউ নিতাম, আমার এই 50,000 ওয়ার্ডের জন্য 50,000টা ভিউ তৈরি হইতো। আচ্ছা, ভিউ বললাম, ভিউ হোল্ডার বলি, যদি ভিউ হোল্ডার কনসেপ্ট আর পরে আসছে, আমি বলতে পারি যে আইটেম তৈরি হইতো, 50টা আইটেম তৈরি হইতো। এখন পার আইটেমে আমার তিনটা করে এক্সট্রা ভিউ দরকার হচ্ছে, যাতে করে আমি ওয়ার্ডের নামটা, দেন ওয়ার্ডের মিনিংটা, দেন হচ্ছে ওয়ার্ডের সেন্টেন্সটা আমি শো করতে পারি। সেক্ষেত্রে 50টা আইটেমের জন্য আমার টোটাল কয়টা ভিউ দরকার, অ্যান্ড্রয়েডে কয়টা ভিউ দরকার একটু বলো দেখি। ভাই আবার একটু বলেন। আচ্ছা, ধরো আমি একটা লিস্টের একটা ছবি আঁকতে গেলে ভালো হতো। ধরো আমার স্ক্রিনের শো করতে হবে 50,000 ওয়াট, ওকে। এখন এই 50,000 ওয়াট শো করার জন্য আমি চাইতেছি প্রতিটা ওয়ার্ডের জন্য আমি, আমি যদি একটু বলি, একটু ডিজাইন যদি দেখাই। উম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আর জি স্টুডিও ভাই। ভাই। হ্যাঁ দেখা আচ্ছা। যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করে দেখো, এই যে এইটাকে আমি একটা আইটেম চিন্তা করতে পারি, এটা একটা আইটেম।
এই ফুড পান্ডার যে আইটেমটা দেখাচ্ছে এটা একটা আইটেম। দেখো তো এই একটা আইটেম তৈরি করার জন্য আমার কয়টা ভিউ লাগতেছে দেখো তো। এই একটা ইমেজ দেখানোর জন্য একটা ভিউ দরকার, ইমেজ ভিউ লাগতেছে। দেন ফুড পান্ডার নামটা দেখানোর জন্য আর একটা ভিউ লাগতেছে। দেন এখানে এটা কোন ক্যাটাগরি, ফুড এন্ড ড্রিঙ্ক ক্যাটাগরি, এটার জন্য আর একটা ভিউ লাগতেছে। দেন রেটিং শো করার জন্য আটটা লাগতেছে। দেন অর্ডার শো করার জন্য আটটা ফোকার দেখছো, একটা দুইটা তিনটা চারটা, অলমোস্ট পাঁচটা ভিউ লাগবে না আমার একটা ভাই আইটেমের জন্য? আচ্ছা, এখন ধরো আমার রেস্টুরেন্ট সংখ্যা 50,000 মনে করো, তাইলে 50,000 আইটেম শো করার জন্য উইটার অপটিমাইজেশন, তাহলে 50,000 ইন্টু এখানে এক দুই তিন চার পাঁচটা করে প্রতিটার জন্য ভিউ লাগতেছে না বলো? জি ভাই হ্যাঁ, তাহলে 50,000 ইন্টু 5 মানে কত হচ্ছে, প্রায় 2.5 লক্ষ হচ্ছে না? হ্যাঁ, জি অনেক ভাই বেশি। তো যখন আমরা লিস্ট ভিউ ইউজ করতাম তখন যেটা দেখা যাচ্ছে যে এই ধরনের অনেক ডাটা ইনসেট যখন কিছু হইতো তখন আমাদের অনেক ভিউ লাগতো। পাশাপাশি দেখো এই যে ভিউ গুলোর সাথে যখন আমাদের কোডের সাথে কানেক্ট করা লাগতো, আমাদের ফাইন ভিউ আইডি কিন্তু বারবার লাগতো, ঠিক কিনা বলো? কারণ ফাইন ভিউ আইডি যদি আমি না করতাম তাহলে আমি এখানে ডাটা সেট করতে পারতাম না, কারণ আমাকে আগে এক্সএমএল এর সাথে কটলিন কোডের সাথে কানেক্ট করা লাগবে। দেন আমি আমার কোডটাকে ওই ভিউর মধ্যে ডেটা সেট করতে পারবো। তো আমাকে ফাইন ভিউ আইডি করা লাগতো, রাইট? এখন এই ফাইন ভিউ আইডিটা যদি আমি 2.5 লক্ষ আইটেমের জন্য করতে বা ভিউর জন্য যদি করতে যাই, বুঝছো তো কি পরিমাণ মানে ইন্টেন্সিভ একটা টাস্ক হবে। এইটা থেকে ক্লিয়ার মানে 50,000 জন্য দেখাচ্ছে কি আমার আইটেমটা যত বেশি কমপ্লেক্স হবে আমার ভিউর পরিমাণ তত বাড়তেছে, অর্থাৎ 50,000 আইটেম মাল্টিপ্লাই বাই আমার পার আইটেমে কয়টা ভিউ রাখতেছে সেটা। তাহলে দেখাচ্ছে কি আমার একটা একটা এই 50,000 লিস্টটা যদি আমি পপুলেট করতে চাই তাহলে আমার হিউজ পরিমাণ ভিউ লাগবে, আর হিউজ পরিমাণ ভিউর জন্য হিউজ পরিমাণ আমার ফাইন ভিউ আইডি কল হবে। তো আমার এই অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আমাদের যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের একটা ফ্রেম ড্র করার জন্য 40 মিলি সেকেন্ডের মতো সময় পাচ্ছি। তো এত বড় একটা লিস্ট, এত এত ভিউ নিয়ে যদি আমি কাজ করতে চাই, দেখা যাবে যে আমার এই লিস্টটা রেন্ডার হতে তার অনেক সময় লাগতেছে। আমি যখন স্ক্রল করতেছি দেখা যাবে স্ক্রলিংটা ল্যাগ করতেছে। এইটাকে ক্লিয়ার কিনা সবার? জি ভাই ভাই এটা সরি, একটু ক্লিয়ার? লেটে জয়েন করছে তো, একটু আবার রিপিট করবেন? আচ্ছা, আমি আবার লিভ করতেছি। এটা লাস্ট রিপিট আর কি, নাহলে আমরা আসলে দেখা যাচ্ছে কি নতুন নতুন জয়েন করলে আবার রিপিট করা লাগবে আর কি। ওকে, আমি আবার বলছি দেখো, ধরা যাক আমার 50,000 রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্ট দিয়ে বলতেছি মনে করো, যেহেতু এই ডিজাইনের সাথে মিল আছে মনে করো 50,000 রেস্টুরেন্ট আছে। এখন পার রেস্টুরেন্টের ডেটাটা শো করার জন্য তুমি এই একটা আইটেমের কথা চিন্তা করে দেখো, এই ফুড পান্ডার যে ভিউটা দেখাচ্ছে সেটা চিন্তা করে দেখো। আমার একটা রেস্টুরেন্টের ইনফরমেশন শো করার জন্য আমার একটা রেস্টুরেন্টের ছবি লাগতেছে বা আইকন লাগতেছে। দেন রেস্টুরেন্টের নামটা লাগতেছে, এটা কোন ক্যাটাগরি রেস্টুরেন্ট সেটা লাগতেছে, এন্ড তার রেটিং লাগতেছে, এন্ড হচ্ছে তোমার মেবি একটা সাইজ কত সেটা দেখাচ্ছে। ওকে, এই অ্যাপটা সাইজ কত সেটা দেখাচ্ছে, বা এখানে হয়তো আমার ডেলিভারি ফি আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তো আমি যদি টোটাল ভিউ কাউন্ট করি, ধরো এটা একটা ভিউ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিউ আছে কিনা বল পার আইটেমের জন্য। এটা একটা আমি আইটেম বলতেছি। লিস্ট ভিউর প্রতিটা ভ্যালুকে আমরা একটা আইটেম বলবো, এটা একটা আইটেম, এটা আরেকটা আইটেম, এটা একটা আইটেম। এই কনসেপ্ট ক্লিয়ার? জি। হ্যাঁ, তাহলে এইখানে টোটাল কয়টা ভিউ লাগতেছে বলো তো আমাকে, এই একটা আইটেম তৈরি করার জন্য আমার টোটাল কয়টা ভিউ লাগতেছে? 4টা। পাঁচটা। এক দুই তিন চার পাঁচটা, ঠিক কিনা বলো? জি ভাই 5টা। পাঁচটা। তাহলে এই ধরনের আমি যদি 50,000 আইটেম শো করতে চাই আমি এই লিস্টের মধ্যে, তাহলে প্রতিটা আইটেমের জন্য যদি পাঁচটা লাগে তাহলে 50,000 জন্য কয়টা লাগবে? 50,000 ইন্টু পাঁচ না? জি ভাই। তাহলে প্রায় 2.5 লক্ষ মতো ভিউ ফাইন ভিউ আইডি লাগবে না আমাদের? জি ভাই। তো এইটা করতে গেলে আমাদের কারেন্ট যে অ্যান্ড্রয়েড সিস্টেম ছিল লিস্ট ভিউর ক্ষেত্রে এটা খুবই বাকি হয়ে যেত। খুবই তোমার দেখা যাচ্ছে আমার ইউআই রেন্ডার হইতে অনেক সময় লাগতো। এটা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল। তো পরে যেটা দেখা গেছে এই লিস্ট ভিউ কে অপটিমাইজ করার জন্য ভিউ হোল্ডার টেকনিক নিয়ে আসলো আর কি, যেটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট ছিল না, যেটা দেখা যাচ্ছে ডেভেলপাররা অপটিমাইজ করার জন্য এসব প্যাটার্ন প্যাটার্ন তারা ফলো করতেছিল। তো এতে করে যেটা হইতেছে যে এটা একজন নতুন ডেভেলপারের পক্ষে এই জিনিসটা কিন্তু জানা ডিফিকাল্ট। কারণ দেখো এই যে এটা যে পারফরমেন্স নিয়ে অনেক প্রবলেম করতেছে, এটা তো একজন নতুন ডেভেলপারকে জানা পসিবল না। হয়তো সে যখন অনেক ডিটেলে কাজ করবে বা সে হয়তো যখন কোনো রিসার্চ করতে যাবে এটা নিয়ে আরো আনন্দি করতে যাবে তখন হয়তো সে জিনিসটা বুঝতে পারবে যে ওকে ঠিক আছে এখানে একটা ইস্যু আছে। তো পরবর্তীতে যেটা হলো এই যে ভিউ হোল্ডারের টেকনিকটাকে নিয়ে আরো বেশ কিছু লিস্ট ভিউ ইস্যু ছিল লিস্ট ভিউতে আগে
অ্যানিমেশন করা যাইতো না, আর অনেক লিস্ট ভিউ যেটা দেখা গেছিল যে আমি যদি একটা হরিজন্টাল লিস্ট ভিউ করতে চাইতাম তখন ডিফারেন্ট একটা ভিউ ইউজ করা লাগতো। আমি যদি গ্রিড ভিউ ইউজ করতে চাইতাম তখন আর একটা ডিফারেন্ট টাইপ একটা ভিউ ইউজ করা লাগতো। এখন এই সবগুলো জিনিসকে একটা ভিউর মধ্যে নিয়ে আসলো এবং এই ভিউটাকে ওরা অপটিমাইজ করলো, যেটা নাম দিল তারা রিসাইকেল ভিউ। ঠিক আছে। এখন রিসাইকেল ভিউতে খেয়াল করে দেখো, রিসাইকেল ভিউ নামের মধ্যে একটা রিসাইকেল ওয়ার্ড আছে না? জি ভাই। আচ্ছা, রিসাইকেল বলতে আমরা কি বুঝি বলো? So, আচ্ছা, কোনো কিছুকে আবার নতুন করে ইউজ করা আর কি। ইয়েস, অর্থাৎ জিনিসটা একবার হয়তো ইউজ হয়েছে কিন্তু ওইটাকে আমি আবার পুনরায় ইউজ করা, সেটাকে বলে আমরা রিসাইকেল করা। এখন তাহলে রিসাইকেল ভিউ নামটা কেন হয়েছে, বা এইটার মাধ্যমে কোনো অপটিমাইজেশন আদৌ পসিবল কিনা, বা তারা কিভাবে কাজ করে সেটা কনসেপচুয়াল জিনিসটা আমরা একটু দেখবো। দেন ফাইনালি আমরা করে দেখবো যে একটা রিসাইকেল ভিউ কিভাবে তৈরি করতে হয়, এবং এই রিসাইকেল ভিউ দিয়ে আমরা কিভাবে কাস্টমাইজ করে ডিফারেন্ট ভিউ তৈরি করতে পারি। মোটামুটি আমরা যখন অ্যান্ড্রয়েডে কাজ করতে যাবো, যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আমরা রিসাইকেল বিন নিয়ে প্রচুর কাজ আমাদের করা লাগতে পারে আর কি। টিল নাও কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক করো। কোনো কিছু যাও রিভিউ করতে হলে বলো। নো কোয়েশ্চেন? আচ্ছা, রিসাইকেল ভিউ কি কম্পোনেন্ট গুলো আমরা যখন রিসাইকেল ভিউ পড়াতে যাব, মানে কাজ করতে যাবো, তখন আমরা ডিটেলস বলবো আর কি। তার আগে আমরা এই ছবিটা একটু দেখি। আমার স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ভিউ রিসাইকেল ভিউ এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ দেখেন। ভাই দেখা ওকে, যাচ্ছে। ওকে, গ্রেট। আচ্ছা, ধরো এই যে আমি একটু আগে যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও লিস্টে দেখাইলাম, যে দেখো আমি যখন স্ক্রল করে উপরে উপরে উঠতেছি, দেখো তো আমার এই অংশটুকু হারা যাচ্ছে না? দেখো তো, গেছে? জি হারা ভাই। গেছে? ভাই, আচ্ছা, ঠিক। দেখো, এই যে আমার একটা অংশ যে হারায় যাচ্ছে, আমার আমার যে অংশটুকু হারা যাচ্ছে এটা আমার স্কিনে এই মুহূর্তে লাগতেছে না। এখন কোনোভাবে কি যে জিনিসটা আমার লাগতেছে না সেটাকে আমি কি রিইউজ করতে পারি কিনা, এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট। তাহলে খেয়াল করে দেখো, এই যে দেখো আমি একটা নর্মাল লিস্ট দেখালাম যে শিকাগো, দেন আরেকটা আছে বোস্টন ম্যাসাচুসেটস আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে শিকাগো থেকে নাশভিল পর্যন্ত এটা মনে করো আমার লিস্ট, মনে করো নিচেরটা আমি জাস্ট দেখানো, এটা ফাঁকা থাকবো, মনে করো স্ক্রিনের বাইরের অংশ মনে করো। এখন খেয়াল করে দেখো, আমি যখন স্ক্রিনটাকে একটু স্ক্রল করতে থাকবো, এই লিস্টটা একটু স্ক্রল করতে থাকবো, শিকাগো একটু উপর দিকে উঠে যাবে না? জি ভাই। জি ঠিক ভাই। তেমনি তখন দেখো নিচের দিকে একটা অংশ ফাঁকা হবে না জায়গা? কারণ দেখো শিকাগো যখন একদম স্ক্রিন থেকে বাইরে চলে যাবে, মাউন্টেন ভিউ কিন্তু তখন শিকাগোর জায়গায় চলে যাবে, মিয়ামি তখন মাউন্টেন ভিউ জায়গায় চলে যাবে, সিয়াটল তখন মিয়ামির জায়গায় চলে যাবে, রেনো তখন সিয়াটল জায়গায় চলে যাবে, আর নাশভিল তখন রেনোর জায়গায় চলে যাবে। ঠিক কিনা বলো? দ্যাট মিনস নাশভিলের জায়গাটা খালি হচ্ছে কিনা আমাকে বলো। জি জি ভাই। ভাই, একটা খালি হবে। হ্যাঁ, হ্যাঁ ভাই। 1 2 3 4 5 6টা জায়গা, 6টা আইটেম আছে। 6টা আইটেম থেকে যদি আমি একটা স্ক্রল করি একটু, তাহলে 1 নম্বর আইটেমটা উপরে চলে যাচ্ছে। তাহলে দেখো তো এই 6 নম্বর আইটেমের জায়গাটা খালি হয়ে যাচ্ছে না? তো জি ভাই। হ্যাঁ এইখানে নতুন একটা আইটেম আসতে পারবে কিনা বলো নিচ থেকে? হ্যাঁ নিচ থেকে। পারবে? এই দেখো তাহলে লিটল রক আর এটা এই জায়গা মনে করো চলে আসলো। এখন এখন কথা হচ্ছে যে এইটা আসবে কোথায়? এখন এই যে নতুন একটা ভিউ যে স্ক্রিনে আসতেছে, এটা কি আমার ক্রিয়েট ভিউ হোল্ডার করব, নাকি আমি অন বাইন্ড মানে অন্য কোনো একটা টেকনিক করতে পারি, সেটা হচ্ছে কোশ্চেন। এখন এখানে মেন কনসেপ্টটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে ভিউটা স্ক্রিন থেকে হারায় যাচ্ছে, সে ভিউটাকে যদি আমি রিইউজ করতে পারি নতুন ডেটার জন্য, তাহলে তো দেখো তো আমাকে প্রতিবার কে ভিউ ক্রিয়েট করার দরকার আছে। কারণ দেখো, তোমার স্ক্রিনে কিন্তু এট এ টাইম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা আইটেমের বেশি কিন্তু দেখানো যাবে না। এখন ধরো যে তুমি এক্সট্রা মনে করো আর দুইটা 8টা পর্যন্ত মনে করো তুমি তৈরি করে নিলা। সো দেখো তো এর প্রত্যেকে দেখো যখনই একটা আইটেম আমি সরে যাচ্ছে গা, মানে স্ক্রিন দিয়ে সরে যাচ্ছে গা, দেন ওই ভিউটাকে তুমি দেখো তো নতুন আইটেম ইউজ করতে পারছো কিনা দেখো তো। তাহলে দেখো তো এই সাইকেলটা কন্টিনিউসলি চলতে থাকবে কিনা নতুন আইটেমের জন্য, যে একজন যাবে, নতুন একজন আসবে, একজন যাবে, নতুন একজন আসবে। দেখো তো এই সাইকেলটা কন্টিনিউসলি চলতে থাকবে কিনা বলো তো। জি জি ভাই। ভাই। তাইলে দেখো তো আমার এই যে 6টা, আমি জাস্ট বুঝার জন্য বলো, এই 6টা আছে, আমি একটা আইটেম সরে গেলে ওইটা মানে এই জায়গায় চলে আসতেছে। দেখো তো 50,000 আইটেমের জন্য সেম টেকনিক যদি ফলো করি, দেখো তো এই 6টা ভিউর বেশি কি লাগা দরকার আছে? 6টা ভিউ কেট করে কিন্তু হয়ে যাচ্ছে কিনা দেখো, হ্যাঁ ছয়টা হয়ে ভিউ। যাচ্ছে না?
ছয়টা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। এই সেম টেকনিকটা তোমার যদিও রিয়েল লাইফে আরো কয়েকটা ভিউ এক্সট্রা সে রেডি করে রাখে, যাতে করে নর্মাল স্ক্রল করে যাতে খুব বেশি ভিউ ক্রিয়েট করা না রাখে, অনেক লং স্ক্রল করলে তখন যাতে তাকে ভিউ ক্রিয়েট করা মানে বাইন্ড ভিউ হলে করা লাগে, সে কিছু ভিউ এক্সট্রা তৈরি করে রাখে। বাট বুঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে ছয়টা দিয়ে এক্সাম্পল বলতেছি। দেখো ছয়টা আছে, একটা উপরে চলে গেল, সেটা আবার নিচে চলে আসলো। আসলে নিচে চলে আসা মানে হচ্ছে যে এই ভিউ হোল্ডারটা তোমার মনে করে একটু ফ্রি হয়ে গেছে, তার মধ্যে আমি নতুন ডেটা সেট করে দিলাম, লিটল রক আর আর কাটা করে দিলাম, দেন সেটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই সাইকেলটা দেখো, আমি একটা নতুন কোনো ভিউ ক্রিয়েট করা লাগতেছে না, এক্সিস্টিং ভিউটাকে কি করতেছি আমি ইউজ করতেছি। এই কারণে এটার নাম হচ্ছে রিসাইক্লার ভিউ। এই কনসেপ্টটা কি বোঝা গেছে? ভাইয়া কি এখন তো ভাই? আমরা তো হুম, স্ক্রল আপ করার জন্য এটা চিন্তা করছিলাম, যদি স্ক্রল ডাউন হ্যাঁ, করার জন্য চিন্তা করি। সেম সেম। যখন তার নিচ থেকে একটা ভিউ হাইট হয়ে যাচ্ছে না, তখন সেটা উপর দিকে চলে যাবে। আলটিমেটলি কোন একটা ভিউ, সেটা উপরের দিকে হোক নিচের দিকে হোক, যদি স্ক্রিনে আর না লাগে, তখন সেটা রিডিউস হবে। বুঝা গেছে? হ্যাঁ না ভাই, হলে মানে যেটা হবে হচ্ছে দেখো, আমরা হ্যাঁ যে বলো বলো। স্পেসটা ইউজ করতেছি ওটা হচ্ছে ওই জাস্ট উপর থেকে একটা আইটেম চলে গেলে ইয়েস, বা নিচ থেকে একটা আইটেম চলে গেলে এর জন্য। ইউজ হবে, হ্যাঁ। সো যে জায়গায় দরকার হবে, তখন সে সেটা উপরে লাগতে পারে বা নিচে লাগতে পারে। তখন সে আগে দেখবে যে আমার যদি ভিউ দরকার হয়, ভিউ আমার ক্রিয়েট করা আছে কিনা। আমি জিনিসটা নিয়ে আরেকটু ডিটেলস বলতেছি, বাট মেন কনসেপ্টটা এটা। যে জায়গায় লাগতো না কেন, সেটা টপে লাগুক বা সেটা বটমে লাগুক, সে দেখবে যে আমার ভিউ লাগতেছে কিনা। ভিউ লাগার পর সে দেখবে যে আমার কাছে অলরেডি কোনো ক্যাশ ভিউ আছে কিনা। আচ্ছা, রিসাইকেল ভিউকে প্রচুর ক্যাশ করে, যাতে করে তোমার খুব দ্রুত জিনিসটাকে দেয়া যায়। এছাড়া আমি একদম এছাড়া চলে যাই জাস্ট বোঝার জন্য, যে দেখো আমার যে ভিউটা, আমি দেখো এই দিকে যাইতে পারি, নিচে দিকে যাইতে পারি, যে জায়গায় লাগুক না কেন, সে যদি দেখে যে একটা ভিউ আমার অলরেডি আর লাগতেছে না, সেটাকে সে স্ক্র্যাপ ভিউ বলা হয়। সেটা 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 মনে করো একটা জায়গায় রেখে দে। যে জায়গায় রেখে দে সেটাকে বলা হয় রিসাইকেল পুল। অর্থাৎ পুল মানে বলতে পারো যে একটা বাস্কেট বলতে পারো, যে আমার ওকে এই ভিউ আমার লাগতেছে না, আমি সেগুলোকে রিসাইকেল ভিউর মধ্যে রেখে দিলাম। আবার যখন তার একটা নতুন ভিউ লাগতেছে, সে চেক করে দেখে যে আমার রিসাইকেল পুলের মধ্যে কোন একটা ভিউ আছে কিনা যেটাকে আমি রিইউজ করতে পারবো। এই ভিউটা যেহেতু এখানে আগে ইউজ হয়েছিল এবং তার মধ্যে অন্য ডেটা আছে, সেটাকে ডার্টি ভিউ বলা হচ্ছে, যেহেতু এই ডেটাটা অন্য ডাটা মানে পুরাতন ডেটা। সো আমি এই ডার্টি ভিউর মধ্যে আমি একটু পরিষ্কার করে আমি আমার নতুন ডেটা সেট করে সেটাকে আমি আমার লিস্টের মধ্যে শো করতে পারবো। এতটুকু ক্লিয়ার? কি ভাই? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আমি এখন একটু ডিটেলসে যাবো আর কি, যে পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করতেছে। যে আমি বললাম ক্যাশ করতেছে, রিসাইকেল পুলে রাখতেছে, আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা আমি একটু চিন্তা করি। সো রিসাইকেল ভিউর ক্ষেত্রে তোমার তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, আমি প্রথম জায়গায় এখানে আছে দেখো স্ক্রিনের মধ্যে, সে একটা হচ্ছে রিসাইকেলার ভিউ, একটা হচ্ছে অ্যাডাপ্টার, একটা হচ্ছে লেআউট ম্যানেজার। এই দুইটা জিনিস, অ্যাডাপ্টার এবং লেআউট ম্যানেজার, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর রিসাইকেল ভিউ রিসাইকেলের কাজটা তো করেই, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি একটু যদি মার্ক করি অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার আর একটা হচ্ছে লেআউট ম্যানেজার। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এখন এই দুইটা কাজটাকে আমি একটু সংক্ষেপে বলছি। দেখো ডিটেলস আমরা যখন কাজ করতে যাব তখন আমরা দেখবো আর কি। লিনিয়ার বা লেআউট ম্যানেজার কাজ হচ্ছে আমার রিসাইকেল ভিউর কোন পজিশনে কোন আইটেমটা বসবে বা কোন ভিউটা বসবে সেটা ডিসাইড করবে হচ্ছে লেআউট ম্যানেজার। অর্থাৎ সেই লেআউটটাকে ম্যানেজ করে কোন পজিশন, আমি আবার বলতেছি, রিসাইকেল ভিউর কোন পজিশনে কোন ভিউটা বসবে সেটা ম্যানেজ করে হচ্ছে লেআউট ম্যানেজার। এটা দেন অ্যাডাপ্টারের কাজ কি? অ্যাডাপ্টার হচ্ছে আমি যদি আমার বাকি যে কাজগুলো, ধরো ভিউ ক্রিয়েট করা থেকে শুরু করে ভিউর মধ্যে ডাটা সেট করা, আমার যদি আমার এটাও জানা লাগতে পারে যে আমার একটা নির্দিষ্ট পজিশনে কি ধরনের ভিউ লাগবে, এই সব কিছু প্রোভাইড করা হচ্ছে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের কাজ যদি আমি একটু সিম্পলি বলি, যে ধরো আমি একটা প্রোডাক্ট লিস্ট শো করবো, আমি একটা প্রোডাক্ট লিস্ট শো করবো, এই লিস্টের ডেটাটা আমি অ্যাডাপ্টারের মধ্যে পাস করব। অ্যাডাপ্টার যেটা করবে, এই আমার লিস্ট ডেটাটাকে আমাকে একটা রিসাইকেল ভিউ আইটেমে কনভার্ট করে দিবে। আমি আবার যদি ইউআই তে চাই, যে ধরো একটা ক্লাস, একটা ডেটা আছে, নাম হচ্ছে মনে করো একটা অ্যাপের, বলতে পারো যে অ্যাপের একটা আইটেমের ইনফরমেশন আছে। কি কি আছে? তার একটা ছবি আছে, ছবির সাথে একটা স্ট্রিং ইউআরএল মনে করো, নাম আছে, এটা একটা স্ট্রিং, ক্যাটাগরি নাম, এটা একটা স্ট্রিং, দেন রেটিং আছে, এটা একটা স্ট্রিং, দেন কত মেগাবাইট সেটা আমার কাছে স্ট্রিং আছে মনে করো। এখন এগুলো হচ্ছে একটা ডেটা ভ্যালু মনে করো। এখন সেটাকে আমি চাচ্ছি এই ধরনের একটা সুন্দর ভিউতে কনভার্ট করবো, আমি সুন্দর ভিউতে আমি কনভার্ট করবো। তাহলে ওই ডেটাটা যদি আমি অ্যাডাপ্টার মধ্যে পাস করি, সে তার এগেইনস্টে এই ভিউটা আমাকে জেনারেট করে দিবে।
আমরা পড়ে আসতেছি, বা ধরে নাও যে আমি তাকে একটা কিছু ভ্যালু দিব, সেই ভ্যালুটাকে ইউজ করে সে কয়েকটা ভিউ তৈরি করবে। তাহলে এই যে আমার ডেটাটাকে সে তার ভিউতে কনভার্ট করার জন্য তার কিছু জিনিসপত্র তাকে করতে হয়, যার কারণে তাকে বলা হচ্ছে অ্যাডাপ্টার। সে অ্যাডাপ্ট করে আমার ডেটাটাকে অ্যাডাপ্ট করে সে নতুন একটা কাজ করে, এই কারণে এটার নাম হচ্ছে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার একটা প্যাটার্ন। সো তোমরা যদি অ্যাডাপ্টার প্যাটার্নটা কিভাবে কাজ করে বিস্তারিত এটা নিয়ে একটু দেখতে পারো আর কি, ঠিক আছে? বাট আমরা হ্যান্ডস অন একটু পর দেখবো যে রিসার্কেবল অ্যাডাপ্টারটা কিভাবে কাজ করে। সো মেন কনসেপ্টটা এখানে যে জিনিসটা এখন মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অ্যাডাপ্টার কি করে, অ্যাডাপ্টার রিসাইক্লার ভিউকে হেল্প করে, লেআউট ম্যানেজারকে হেল্প করে। কিভাবে হেল্প করে? লেআউট ম্যানেজার যদি কোনো প্রকার ভিউ দরকার হয়, সেটা বা ক্রিয়েট করা দরকার হয়, সেটা অ্যাডাপ্টার ক্রিয়েট করে দিবে। লেআউট ম্যানেজারের যদি কোনো প্রকার ভিউ মধ্যে ডাটা সেট করা লাগে, সেটা অ্যাডাপ্টার করে দিবে। এবং লেআউট ম্যানেজার যদি জিজ্ঞেস করে যে আমার 2 নম্বর পজিশনের ভিউ টাইপটা কি, সেটাও তোমাকে অ্যাডাপ্টার করে দিবে, দিয়ে দিবে। এবং লেআউট ম্যানেজার যদি এটাও আস্ক করে যে আমার পুরো লিস্টের মধ্যে কয়টা ডেটা পপুলেট করতে হবে, সেটাও তোমাকে লেআউট ম্যানেজার প্রোভাইড করে ইনফরমেশনটা। অর্থাৎ যাবতীয় কাজগুলো, ইনফরমেশন প্রোভাইড করার কাজগুলো সবগুলো করবে অ্যাডাপ্টার। এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো দেখি, তোমরা বলো যে অ্যাডাপ্টার কি কি করতে পারে, কি কি করবে। লেআউট বাই পজিশন করলে পজিশনটা দেয়, আর ইয়েস, পজিশনটা দিবে। লিস্ট বলো লিস্ট তারপর। কয়টা লিস্টের ভিউ অল হলে ওই আপডেটটা দিবে? হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটু এখানে লিখি, আমাকে ক্রিয়েট করে দিবে, ভিউ ক্রিয়েট করে দিবে, ভিউ ক্রিয়েট করে দিবে। এটা একটু মাথায় রাখো, কারণ আমরা যখন কাজ করতে যাব এই 3টে জিনিস আমরা দেখবো, যে মেথড গুলো কোনটা কি সেটা আমরা দেখবো। তো এই কারণে একটু কনসেপ্টটা মাথায় রাখা একটু দরকার আছে। ভিউ ক্রিয়েট করে দিতে পারে, ভিউতে ডাটা সেট করতে পারে, ডাটা সেট করতে পারে, যেটা বাইন্ডিং করা বলি আমরা। দেন তোমার কয়টা আইটেম আছে, আইটেম সাইজ সেটাও রিটার্ন করতে পারে, যে অ্যাডাপ্টারের কাছে। কারণ আমি তাকে ডাটা পাস করলাম, আমি তাকে বললাম যে আমাকে 50,000 একটা রিসাইকেল বিল তৈরি করতে হবে। সো আইটেম সাইজটা তার কাছে আছে, সো কারো যদি জানা দরকার হয় সে আইটেম সাইজটা প্রোভাইড করতে পারে। পাশাপাশি আমার কোন একটা পজিশনে কি ধরনের আইটেম টাইপ, মানে কি ধরনের ভিউ তৈরি করব, সেটাও আমাকে সে প্রোভাইড করতে পারে। আইটেম টাইপ, এই 4টা জিনিস সে প্রোভাইড করতে পারে। এবং আমাদের অ্যাডাপ্টার নিয়ে যখন আমরা কাজ করব, এই 4টা মেথড দিয়ে আমরা মোস্ট অফ দ্য টাইম কাজটা করব। এই 4টা মেথডটা একটু নিজে একটু একবার করে নিজের মনের মধ্যে একটু উচ্চারণ করো, যে ভিউ ক্রিয়েট করতে পারে, ডাটা সেট বা বাইন্ডিং করতে পারে, আইটেম সাইজ রিটার্ন করতে পারে, এবং আইটেম টাইপটা রিটার্ন করতে পারে। ক্লিয়ার? জি ভাই। ওকে। তো এটা যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার না হলে সমস্যা নেই, ধারণা রাখো যে এই 3টা ক্রিয়েট করতে পারে, এই 4টা জিনিস সে প্রোভাইড করতে পারে, বাট আমরা কোড করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এবার দেখো। সো লেআউট ম্যানেজার বললাম, তোমার একটা ফার্স্ট আমি কথা বললাম, লেআউট ম্যানেজার কাজ হচ্ছে যে কোন ভিউটা, পজিশনটা কোন জায়গায় বসবে, সেটা তোমাকে লেআউট ম্যানেজার ডিসাইড করবে। এখন আবার আমি বললাম যে একটা কথা বললাম, যে ভিউ টাইপটা কিন্তু বলে দেওয়া হচ্ছে কে, অ্যাডাপ্টার। দ্যাট মিনস লেআউট ম্যানেজার অ্যাডাপ্টারকে জিজ্ঞেস করবে যে আমার 1 নম্বর পজিশনে কি ধরনের ভিউ আমাকে বসাইতে হবে, সেটা অ্যাডাপ্টার তাকে বলে দিবে, লেআউট ম্যানেজার জিজ্ঞেস করবে। কারণ লেআউট ম্যানেজার বসানোর কাজটা করবে হচ্ছে লেআউট ম্যানেজার। সো লেআউট ম্যানেজার এখন জিজ্ঞেস করলো যে দেখো, গেট ভিউ অফ পজিশন, অর্থাৎ কত প্রথম কাজটা কি হচ্ছে, 1 2 3 4, এই নাম্বার গুলো একটু খেয়াল করবা। এগুলো হচ্ছে কোনটার পর কোনটা কল হইতেছে, সেটা তোমাকে কিন্তু দেখাচ্ছে। দেখো, লেআউট ম্যানেজার বলতেছে আমাকে প্রথমে ভিউ, মানে ভিউটা দেওয়া। ধরো ফর এক্সাম্পল আমি প্রথম পজিশনের জন্য বললাম, আমাকে প্রথম পজিশনের জন্য ভিউটা দাও। সেটা রিসাইকেল ভিউকে বললো, বা অ্যাডাপ্টারকে বললো, বা কোনো কাকে বললো, মনে রিসাইকেল ভিউকে বললো। রিসাইকেল ভিউ দেখবে যার যে পজিশনের জন্য ভিউ খুঁজতেছে লেআউট ম্যানেজার, সেটা তার মধ্যে অলরেডি ক্রিয়েট করা আছে কিনা বা ক্যাশ করা আছে কিনা। দেখো, আমি কিন্তু একটা নতুন টার্ম ইউজ করলাম, ক্যাশ। আমি কিন্তু বলতেছি না যে রিসাইকেল টু ওয়ার্ডটা ইউজ করতেছি না। এমন হতে পারে যে রিসাইকেল ভিউ, কিছু ভিউ একদম ক্রিয়েট করে ক্যাশে আছে। ক্যাশ মানে হচ্ছে ইমিডিয়েটলি সরাসরি স্ক্রিনের মধ্যে শো করতে পারবে, কোনো প্রকার রিসাইকেল প্রসেসের মধ্যে দিয়ে তাকে যাইতে হবে না। তো যদি ক্যাশের মধ্যে যদি অলরেডি কিছু ক্রিয়েট করা থাকে, সেগুলো তাড়াতাড়ি তাকে দিয়ে দিবে। এই কথাটা ইম্পর্টেন্ট কেন একটা জায়গায় বলি, মনে আছে আমি যখন একটা উদাহরণ দেখাচ্ছিলাম, আমি তোমাকে একটা কথা প্রসঙ্গে বললাম যে এখানে 6টা আছে, আসলে কিন্তু 6টা তৈরি করবে তা না, এক্সট্রা কিছু ভিউ তৈরি করে রাখে, যাতে করে প্রথমে যখন আমি স্ক্রলিং করতেছি, ভিউ গুলো যাতে তাড়াতাড়ি প্রোভাইড করা যায়। এই যে এক্সট্রা ভিউ যেগুলো স্ক্রিনে নাই, সেগুলো সে কোথায় রাখতে পারে বলো? ক্যাশ মেমোরি। ক্যাশে রাখতে পারেন, ক্যাশে রাখতে পারে, যাতে করে তাড়াতাড়ি প্রোভাইড করতে পারে। সো আমরা একটু পরে দেখবো যে আমরা যখন লিস্ট করব,
স্ক্রিনে কয়টা আইটেম শো করতেছে কিন্তু কয়টা ভিউ সে একসাথে ক্রিয়েট করে রাখছে, এটা আমরা কিন্তু হ্যান্ডস অন করে দেখবো। এটা তখন তোমরা বুঝতে পারবে যে আসলে জিনিসগুলো মিলতেছে কিনা। সো মনে করো আমরা কিন্তু 6টা লাগতেছে কিন্তু এক্সট্রা সে কয়েকটা ক্লিক করে রাখছে, সো ওই পজিশনের জন্য যদি কোনো একটা ভিউ দরকার হয়, যে সরাসরি ক্যাশ থেকে সেটা রিটার্ন করে দেয়, কোনো প্রবলেম নেই। মনে করো আমার 6টা দরকার, সে 10টা ক্লিক করে রাখলো, তাহলে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই 10 নম্বর পর্যন্ত যদি কোনো কিছু দরকার হয়, যে সরাসরি ক্যাশ থেকে সেটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এখন 11 নম্বর দরকার, মনে করো 11 নম্বর ভিউ, যেটা সে অলরেডি ক্রিয়েট করা নাই বা থাকতেও পারে কোনো কিছু, আমি আই ডোন্ট নো, বাট দেখি যে সেটা কিভাবে কাজ করে। সো লেআউট ম্যানেজার একইভাবে রিসাইকেলকে বলবে যে ভাই আমাকে 11 নম্বর পজিশনের জন্য ভিউটা দাও। রিসাইকেল ভিউতে ফার্স্টে ক্যাশে খুঁজলো যে আছে কিনা, গেট ভিউ ফর পজিশন, আমাকে আহ এই ভিউ, এই পজিশনের জন্য ভিউটা দাও। ক্যাশে দেখলো যে না, কোনো ভিউ ক্রিয়েট করা নাই, সে এরর, দেখো 3 নম্বরে দেখো কি রিটার্ন করতেছে, এরর বা নাও রিটার্ন। দ্যাট মিনস আমার ওই 11 নম্বর পজিশনের জন্য যে ভিউটা দরকার হয় সেটা নাই আমার কাছে ক্যাশের মধ্যে। ওকে, ক্যাশের মধ্যে নাই। এবার দেখো রিসাইক্লাবি বলবে যে দেখো আমাকে 4 নম্বর কলটা কি হয়, দেখো আমাকে ভিউটাকে দাও। দেখো আমি কিন্তু তোমাকে তো ওই যে মনে আছে আমরা যে 4টা কাজ করে বলছি, তার মধ্যে একটা কাজ কিন্তু অলরেডি পাই গেল, গেট ভিউ টাইপ। রিসাইক্লাবি দেখো এখন অ্যাডাপ্টারের কাছে বলতেছে আমাকে তোমার এই পজিশনের জন্য ভিউ টাইপে কি, অর্থাৎ কি ধরনের ভিউ তৈরি করতে হবে সেটা আমাকে তুমি বলো। অ্যাডাপ্টার তাকে দেখো ভিউ টাইপটা বলো যে হ্যাঁ তোমাকে এই পজিশনের জন্য এই ধরনের একটা ভিউ, মনে করো এক্স বা ওয়াই টাইপের একটা ভিউ তৈরি করতে হবে। রিসাইকেল ভিউ একটা পাইলো, পাওয়ার পরে এখন কাজ হচ্ছে যে এই ধরনের ভিউ অলরেডি তোমার স্টোরেজের মধ্যে, রিসাইকেল পুলের মধ্যে অ্যাভেলেবেল আছে কিনা সে চেক করে দেখবে। সে বললো যে দেখো আমাকে এই টাইপের একটা ভিউ হোল্ডার আছে কিনা আমাকে একটু বলো। রিসাইকেল ভিউ পুলের মধ্যে যেটার মধ্যে সে রাখে, তার এই স্ক্রিন থেকে সরে যাওয়ার পর যে জায়গায় রাখে, সেগুলো যদি থেকে থাকে, সে ভিউ হোল্ডারটা তাকে দেখো রিসাইকেল ভিউকে রিটার্ন করলো। রিটার্ন করার পরবর্তীতে কি হচ্ছে দেখো, দেখো তো এই রিসাইকেল পুল থেকে যে ভিউটা যাচ্ছে এটা একটা ডার্টি ভিউ না? এই স্ক্রিনটা দেখো তো, এই যে রিসেপ্টর ভিউ থেকে যেটা যাচ্ছে, এই পুল থেকে যেটা যাচ্ছে, সেটা একটা ডাটি ভিউ কিনা বলো। ডাটি ভিউ বলতে কি বোঝাচ্ছে বলো? ওই যে আগে ছিল যেগুলো। আগের ডাটা ছিল, আগের ডাটা ছিল। তার মানে এখন তার মধ্যে নতুন যেটা ইনসার্ট করা লাগবে না? হ্যাঁ 11 নম্বর পজিশনে ডাটাটা ইনসার্ট ভাই করতে হবে না? হ্যাঁ। না, তখন দেখো রিসাইক্লার আবার অ্যাডাপ্টারকে বললো যে ভাই 8 নম্বর, এই যে 8 নম্বর কলটা দেখো, আমাকে এই ভিউর মধ্যে তুমি নতুন ডেটা সেট করে দাও। দেখো তার মানে 4টা মেথডের মধ্যে আরেকটা মেথডের কাছে আমরা পাই, দেখো বাইন্ড ভিউ হোল্ডার। এই ভিউ হোল্ডারের মধ্যে ডেটাটা বাইন্ড করবে, দেখছো দুইটা পাইছি। অ্যাডাপ্টার করবে কি, ওকে সেই অনুযায়ী সে 11 নম্বরের পজিশনের জন্য যে ডেটা যেটা দরকার সেই অ্যাডাপ্টার এই ভিউ হোল্ডারের মধ্যে সেট করবে। সেট করার পর এটা ভিউ রিটার্ন করবে। রিটার্ন করার পরে লেআউট ম্যানেজার রিসাইকেল ভিউ যেটা করবে, লেআউট ম্যানেজার বলবে যে এই না তোমার ভিউ। লেআউট ম্যানেজার সেটা স্ক্রিনের মধ্যে ওই পজিশনের মধ্যে সেটা শো করবে। দেখো, তাহলে কিভাবে, দেখো তো অলরেডি একটা জিনিস ইউজ যেটা করতে মানে যেটা অলরেডি রিসাইকেল পুলে আছে, সেটা কিভাবে অ্যাডাপ্টারের মাধ্যমে পুরো জিনিসটাকে সে নতুন করে রিউজ করতেছে। এখন আমরা দেখি যে কোনো কারণে এমনও তো হইতে পারে রিসাইকেল পুলে না থাকতে পারে, পারে না? ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি মনে করো আমার স্ক্রিনের জন্য, দেখো এই স্ক্রিনের জন্য 6টা থাকতেছে। তো ইনিশিয়ালি তো আমাদের রিসাইকেল পুলে কিছু নেই, ক্যাশও নেই। তখন তো তাকে কিন্তু বাট এই প্রসিডিউরটা কিন্তু সবার জন্য সেম প্রসিডিউর হ্যান্ডেল হবে। তো সেম প্রসিডিউর যখন হ্যান্ডেল হবে, দেখো তো সেকেন্ড আইটেম বা প্রথম আইটেম ক্রিয়েট করার সময় রিসাইকেল পুলে কি কিছু থাকবে? না। কারণ রিসাইকেলই তো করে না, এখনো করছে, প্রথম আইটেম মাত্র তৈরি করতে, রিসাইকেল পুলে কিন্তু কিছু পাবে না। তখন কি হয় আমরা একটু দেখি। একইভাবে লেআউট ম্যানেজার বলবে যে আমাকে তুমি ধরো যে 1 নম্বর পজিশনের জন্য আমাকে মানে ভিউ দাও। সে ক্যাশে দেখবে, ক্যাশে নাই, অ্যারো দিয়ে দিল। এবার রিসাইক্লা ভিউ বলবে যে ঠিক আছে আমাকে 1 নম্বর পজিশনের ভিউ টাইপটা বলো। সে ভিউ টাইপটা পাস বললো। রিসাইক্লা এবার দেখবে রিসাইক্লা পুলের মধ্যে সে ভিউ টাইপের জন্য কোনো ভিউ মানে ভিউ হোল্ডার অ্যাভেলেবেল আছে কিনা, ডাটি হোক যেভাবে যেরকম হোক। সে অ্যারো বা নাল দিয়ে দিল। ওকে, অ্যারো যখন নাল দিয়ে দিল, এখন ঝামেলা হয়ে গেল, তাহলে আমি কি করবো এখন? যেহেতু কোনো জায়গায় নাই, রিউজ করতে পারবো না, তখন রিসাইকেল ভিউ দেখো অ্যাডাপ্টারকে বলবো যে আমাকে দেখো 8 নম্বর মেথড কলটা খেয়াল করে দেখো, ক্রিয়েট ভিউ হোল্ডার এন্ড বাইন্ড ভিউ হোল্ডার। ভিউ হোল্ডার ফার্স্ট ক্রিয়েট করবে, দেন তার মধ্যে ডেটা সেট করে সেটাকে দেখো রিটার্ন করতেছে। খেয়াল করে দেখো আমি নতুন আরেকটা মেথডের কাজ আমি অ্যাডাপ্টার থেকে পাইলাম, সেটা হচ্ছে ক্রিয়েট ভিউ হোল্ডার। তিনটা পাইছো? ক্রিয়েট ভিউ হোল্ডার, বাইন্ড ভিউ হোল্ডার, গেট ভিউ টাইপ পাইছো? হ্যাঁ জি আরেকটা আমরা কাজ করার সময় এটা এখানে আসলে এই লজিক্যাল ফ্লোতে আসলে রিলেভেন্ট না বলে লাগে, অ্যাড করা নাই, কিন্তু এটা আমরা দেখবো যে আইটেম সাইজটাও রিসাইকেবিলিটি জানা লাগে, কারণ কয়টা আইটেম তৈরি করতে হবে তারও ইন্টারনাল ক্যালকুলেশন জিনিসটা দরকার হয় আর কি। সো অ্যাডাপ্টার যেটা করবে, এবার ভিউ হোল্ডারটা তৈরি করবে বা ডাটাটা বাইন্ড করার পরে অ্যাডাপ্টার রিসাইকেল সে রিটার্ন করে দিবে, এবং রিসাইকেল সেটা লেআউট ম্যানেজারকে পাস করে দিবে। এই জিনিসটা তোমরা 1 মিনিট দেখো,
এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে প্লিজ আস্ক করো। এটা বোঝা হয়ে গেলে দেন আমি নেক্সটে যাব, নাইলে আমি এখানে থাকবো, কারণ এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা ইন্টারভিউতে আস্ক করে। ভাই রিসাইকেলার ভিউতে কি একই হুম। সাথে ডাইরেক্ট ভিউ থাকবে, আবার নতুন ভিউ গুলোও থাকবে যেগুলো আমি তৈরি করতে যাবো? আবার আবার কোয়েশ্চেনটা। মানে ভাই একটা ভিউ যখন হারিয়ে যাবে ওটা হুম। রিসাইকেলারের মধ্যে স্টোর হবে, মানে ওখানে কি নতুন ভিউ গুলো থাকবে যেগুলো আমি তৈরি করতে যাব? মানে স্যার আচ্ছা, তৈরি তৈরি করতে আমি তোর কথা বুঝতে পারছি। তোমার বলছো যে দেখো, রিসাইকেলার পুলে থাকবে হচ্ছে অলরেডি যে ভিউ গুলো অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, যেগুলো স্ক্রিন থেকে চলে গেছে, যেগুলো স্ক্রিন থেকে চলে গেছে মানে রিউজ অবস্থায় নাই, মানে মানে তুমি ইউজ করতে পারবা নেক্সট টাইমে, কিন্তু এগুলো এই মুহূর্তে স্ক্রিনে ভিজিবল নাই। এই মুহূর্তে স্ক্রিনে ভিজিবল নাই, মানে তুমি নেক্সট টাইম সেটাকে রিউজ করতে পারবা, কিন্তু সেগুলো ডাটি, তার মধ্যে হয়তো অন্য ডেটা সেট করা আছে। তো তোমাকে যদি ওগুলো ইউজ করতে হয়, তার মধ্যে নতুন ডেটা সেট করে দেন স্ক্রিনে সেটাকে শো করতে হবে। আর যখন নতুন ডেটা সেট করতেছো তখন তো জিনিসটা নিউ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? জি ভাই বুঝতে ঠিক পারছি। আছে। আর যখনই ক্রিয়েট করতেছে, তখনই দেখো ক্রিয়েট, একটা জিনিস খেয়াল করে দেখো, ক্রিয়েট করতেছে যখন তোমার লাগতেছে কিনা বলো। তো যখন লাগতেছে সেটা তো এখান থেকে তো আর এখানে দেওয়ার দরকার না, লাগতেছে কখন, যখন স্ক্রিনে শো করতে হবে, আমার কোনো জায়গায় পাই নাই, ক্যাশও পাই নাই, আমার রিসাইকেল পুলও পাই নাই, এই কারণে আমাকে আসলে ক্রিয়েট করতে হচ্ছে। দেখছো, এই অপটিমেশন এখানে হচ্ছে, সে মানে এমনি এমনি ক্রিয়েট করো না। যদি কোনো জায়গায় না পাই দেন ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর তো আমার রিসাইকেল পুলে রাখার দরকার হচ্ছে না, তখন সে রিসাইকেলকে দিয়ে দিবে বা লেআউট ম্যানেজারকে দিয়ে দিবে। জিনিসটা বুঝে গেছে? জি ভাই, আর যদি ভাই ক্রিয়েট করতে না হ্যাঁ বলো, হ্যালো, বলো, আবার বলো। ক্রিয়েট করতে না হয়, মানে আমি আবার স্ক্রল করে সামনে আনতে চাইলাম, তখন কি আগের ভিউটাই রিটার্ন করে দিবে? এই যে রিসাইকেল পুলের মধ্যে যদি ক্যাশের মধ্যে পায় ক্যাশের থেকে দিয়ে দিবে, আর যদি রিসাইকেল পুলের মধ্যে পায় রিসাইকেল পুল থেকে দিয়ে দিবে। ওকে, জি ভাই বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাই, এখানে হুম। মানে ভিউ ক্যাশ যখন আমরা যদি ক্যাশেই সেভ করে রাখতে পারি, রিসাইকেল পুলের কেন দরকার ছিল? আচ্ছা, বা দুটা ক্যাশটা ডিফারেন্স হচ্ছে, কি? দুইটা ডিফারেন্স কি, হ্যাঁ বলতেছি আমি। ক্যাশটা দেখো, আমি আবার বলতেছি দেখো, এখানে ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম আছে মনে করো। কিন্তু আমি যদি, আমি যখন আমাদের এক্সপেক্টেড হচ্ছে ইনিশিয়ালি যখন স্ক্রল করবো খুব ফাস্ট যাতে কাজ করে, কারণ ধরো আমি ধরে নিলাম যে আমার ছয় স্ক্রিনে ছয়টা আইটেমের বেশি হচ্ছে না, আমি এক্সট্রা আরো তিন চারটা ক্রিয়েট করে রাখলাম। তিন চারটা আইটেম যেগুলো আছে দেখো, এগুলো স্ক্রিনে নাই, কিন্তু এটা ডাটি না, কেন ডাটি না আমি তোমাকে বলি। ওগুলো এখন স্ক্রিনে কি আসছে? না। এখন কিন্তু স্ক্রিনে আসে না, এবং ওগুলোর মধ্যে যে ডাটাগুলো সেট করা আছে সেগুলো কিন্তু রিয়েল ডেটা। ধরো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, আমি এরপর আরো চারটা আইটেম দেখাবো, 7, 8, 9, 10। তাহলে 7 নম্বর একটা ভিউ তৈরি করলো, 8 নম্বর একটা, 9 নম্বর, 10 নম্বর, দেখো তো ওই ভিউ গুলোর মধ্যে আমি রিয়েল ডাটা সেট করে নিলাম, যাতে করে আমি যদি হালকা একটু স্ক্রল করি, আমি তাড়াতাড়ি যাতে প্রোভাইড করতে পারি। তাহলে আমাকে কোনো রিসাইক্লিং মেকানিজমে যাইতে হচ্ছে না, আমি ক্যাশ থেকে সরাসরি, ইভেন ডেটা বাইন্ডিং করা লাগতেছে না, আমি ক্যাশ থেকে সরাসরি এখানে দিয়ে দিতে পারবো। আমার কথাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, অনেক ফাস্ট। অনেক ফাস্ট হবে। রিসাইকেল প্রচুর ক্যাশিং করা হয়। এখন এই চারটা তো ক্রিয়েট করে ফেলো, টোটাল 10টা শেষ, ক্যাশে কিন্তু চারটাই ছিল। এরপরও যদি আমি স্ক্রল আচ্ছা। করতে যাই, এখন তার ক্যাশে আছে আর এখন কিন্তু ক্যাশে নাই। তখন হচ্ছে যে নাই। আইটেম গুলো অলরেডি কিন্তু স্ক্রিন দিয়ে চলে আছে, ওগুলো কিন্তু রিসাইকেল পুলে, দেখো 6 এর পর 7 যাচ্ছে, কিন্তু এক কিন্তু সরে গেছে, এক কিন্তু রিসাইকেল পুলে দিয়ে দিছে। 8 কিন্তু বিউ ক্যাশ থেকে নিচ্ছে, কিন্তু 2 নম্বর স্ক্রিন দিয়ে চলে গেছে, এটা কিন্তু রিসাইকেল পুলে দিয়ে দিচ্ছে। অর্থাৎ যখন স্ক্রিন থেকে সরে যাচ্ছে সেগুলো কিন্তু রিসাইকেল পুলে সে ইনসার্ট করতেই আছে, করতেই আছে। আর যদি অলরেডি ক্রিয়েট করা থাকে সেগুলো সে ক্যাশ থেকে নিবে। আর যদি ক্যাশের মধ্যে না পায় তখন সে এবার যাবে কোথায়? রিসাইকেলার পুলে যাবে। আর যদি তারা পুরো না পায়, দ্যাট মিনস তাকে ভিউটা ক্রিয়েট করা লাগবে। আমি বুঝতে পারছি? জি ভাই। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন গুলো আজ করতেছে কিন্তু ভালো হচ্ছে, তাহলে হচ্ছে যে হ্যাঁ, ক্যাপ গুলো বা কারো এবার কনফিউশন থাকলে। বলো। ব্যাপারটা হচ্ছে এরকম না, অর্থাৎ আমি হচ্ছে 6টা ক্যাশ দিয়ে কাজ করব, মানে 10টা ক্যাশ তৈরি করে রাখছি। দেন হুম। ওই যে তাড়াতাড়ি প্রোভাইড করার জন্য আমি হচ্ছে হুম। 7 নাম্বার কি ইউজ করতেছি, তাহলে তো এখন অলরেডি একটা ক্যাশ খালি আছে, যেটা হচ্ছে ওদিকে আমার উপর থেকে চলে গেছে, দেন ওইদিকে আমি এটা আবার রিইউজ করতেছি, ওইটা না? মানে ব্যাপার, মানে কনসেপ্টটা সেম, কিন্তু ক্যাশের ব্যাপারটা এটা হচ্ছে যে ক্যাশ হচ্ছে যে ক্যাশ রিসাইকেল ভিউ মেকানিজম টোটালি পড়ে না। অর্থাৎ আমাদের যে কনসেপ্টটা বলতেছি যে স্ক্রিন থেকে সরে গেলে সেটা তোমার মনে করো আমি রিউজ করব, এই মেকানিজমের মধ্যে ক্যাশটা পড়ে না। ক্যাশটা তুমি চাইলে মাথা থেকে ভুলে যেতে পারো। ক্যাশটা জাস্ট এই কারণে করা হয় যাতে করে আমি এই স্ক্রিনে 6টা ভ্যালু আছে, এক্সট্রা কয়েকটা তৈরি করে রাখে যাতে করে ফার্স্ট প্রোভাইড করবে। কিন্তু দেখো এখানে কিন্তু যেটা স্ক্রিন থেকে সরে গেছে সেটা যে আমি ক্যাশের মধ্যে ক্যাশ থেকে নিচ্ছি, আমি কিন্তু এটা বলি নাই, এটাকে নাই বলে নেই। আমি জাস্ট বলতেছি যে 6টা আইটেম ক্রিয়েট করা আছে, এক্সট্রা কিছু সে ক্রিয়েট করে রাখবে যাতে করে ফার্স্টটা প্রোভাইড করতে পারে। কিন্তু যেটা স্ক্রিন থেকে স্ক্রল করা তার জন্য সরে যাবে সেটা কিন্তু সে রিসাইকেল পুলে রাখবে।
এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো, সে কোথায় রাখবে সেটা হ্যাঁ, বুঝতে পারলাম। রিসাইকেল পুলে রাখবে। তো যখন সে রিউজ করার দরকার হবে তখন সে কোত্থেকে রিউজ করবে সেটা ক্যাশের মধ্যে তো অবশ্যই রিসাইকেল। আগে দেখবে। হ্যাঁ, ক্যাশের মধ্যে দেখবে, ক্যাশের মধ্যে সেটা পাবে না, কারণ হচ্ছে ক্যাশের মধ্যে একদম তৈরি করা ভিউ থাকবে। তো ক্যাশের মধ্যে হয়তো সে পাবে না, তখন সে কি করবে, রিসাইকেল পুলের মধ্যে খোঁজার ট্রাই করবে। রিসাইকেল পুল থেকে সেটা নিয়ে এসে তার মধ্যে নতুন ডেটা সেট করে সেটা রিসাইকেল লেআউট ম্যানেজারকে সেটা প্রোভাইড করবে। এটা ক্লিয়ার কিনা বলো, আরো কনফিউশন থাকলে প্লিজ আরো আস করো, কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাই, এই আর ক্ষেত্রে কারো আগের বলো। ভিউটা হারায় যাওয়ার কোনো পসিবিলিটি নেই? মানে যে ভিউটা হারায় যাবে সেটা রিসাইকেলার পুলে যাবে, আমি এরপর নতুন একটা ভিউ দেখতে চাইলাম, তো সেটা তো আবার হুম, রিপ্লেস হয়ে যাচ্ছে আগের ভিউর যে ডাটি ভিউটা ছিল। বুঝি না মানে আমি ভাই, না বলো ভাই, এটা আগের দিয়ে যে বুঝা। ভিউটা হারায় হ্যাঁ, যাবে ওটা তো মনে রিসাইকেলার করো ভিউতে ডাটি ভিউ হিসেবে, মানে যে ভিউটা চলে যাবে। মনে করো আমি এটাকে এক্সপ্লোর করবো, শিকাগো, শিকাগো যেটা শো করতেছি এই ভিউটা ডাটি ভিউ, এটা রিসাইকেল পুলে চলে গেছে মনে করো, এবার বলো। এবার হচ্ছে নতুন একটা ভিউ প্লেস করলাম, তাহলে তো আগের ভিউটা রিপ্লেস হয়ে যাচ্ছে না? কোন ভিউটাকে রিপ্লেস করতেছো এখানে একটা এক্সাম্পল দিয়ে বলে দাও তো। মানে এই তো লিটল রক যেটা আসতেছে সেটা যদি লিটল উপরে রক, উঠে। হ্যাঁ, হ্যাঁ লিটল রকটাকে আমাকে আমাকে তৈরি করতে হবে কিনা বলো, লিটল রকটা আমাকে শো করতে হবে, রাইট? দেখো, শিকাগোর জায়গায় মাউন্টেন ভিউ চলে যাবে কিনা স্ক্রল করলে, স্ক্রল হুম করলে একটু হুম। উপরে উঠবে না? মিয়ামি মাউন্টেনের জায়গায় চলে যাবে, সিয়াটল মিয়ামির জায়গায় চলে যাবে, র্যানো সিয়াটল জায়গায় চলে যাবে, নাশভিল র্যানোর জায়গায় চলে যাবে। তাহলে নিচের জায়গায় তো আমাকে একটা আইটেম শো করা লাগবে। নাশভিল যেহেতু জি র্যানোর জায়গায় চলে যাচ্ছে, এই নাশভিলের জায়গাটা খালি হয়ে গেছে না? জি ভাই, খালি হয়েছে। তাহলে ওই জায়গায় যখন আমার নতুন একটা ভিউ শো করতে হবে, তখন আমাদের ভিউ লাগবে। এখন ভিউ তো শো করার জন্য ভিউ লাগবে, এখন ভিউটা তাহলে আমি কোত্থেকে নেবো সেটা তো আমার একটা কোশ্চেন। সো ভিউটা আমি নিব যদি আমার ক্যাশের মধ্যে থাকে, ক্যাশের মধ্যে থাকলে আমি সরাসরি শো করে দিব। যদি ক্যাশে না পাই, দ্যাট মিনস আমাকে এখন সেটা পুলে আসে কিনা, মানে পুল থেকে কোনো একটা ভ্যালু রিউজ করতে পারবো কিনা সেটা আমি দেখবো। মনে রাখবো যে রিসাইকেল পুল থেকে যখন আমি ভিউ নিব, ওইটা ডাটাই থাকবে, ওটাকে আমার ক্লিন করে নতুন ডাটা সেট করে দেন ইউজ করা লাগবে। সো আমি কোনো কিছু কিন্তু রিপ্লেস করতেছি না, আমি কিন্তু রিউজ করতেছি। এ, জি ভাই, বুঝছি। আমি কিন্তু কোনো কিছু রিপ্লেস করেছি না, এই জায়গা তো ফাঁকা হয়ে গেছে, রাইট? এটাও পুরো উঠে গেছে। তো এই জায়গায় নতুন একটা ভিউ আমাকে শো করাইতে হবে। এই শো করার জন্য সে দেখবে যে অলরেডি স্ক্রিন থেকে হারাই গেছে এমন কোন একটা ভিউ রিসাইকেল পুলের মধ্যে সেভ করা আছে কিনা। যদি সেভ করা থাকে, ওই ভিউ গুলোকে আমি রিইউজ করতে পারি কিনা সেটা দেখবে। দেন পেলে সেটা আমাদের নতুন ডাটা সেট করে সেটা আমাকে এখানে শো করবে। আর যদি রিসাইকেল পুলের মধ্যে কোনো কিছু না থাকে, তাহলে একদম নতুন করে তাকে ক্রিয়েট করে ইউজ করা লাগবে। ভিউটা ক্রিয়েট করো। এতটুকু ক্লিয়ার কিনা জি বলো? ভাই, বুঝতে পারছি। এতটুকু ক্লিয়ার? ওকে। জি সো এতটুকু যদি সবার ক্লিয়ার হয়, এখনো পর্যন্ত আমাকে এটা বলো যে কারো, যে কোনো কারো যদি বলো যে না আমি একটা জায়গায় কনফিউশন আছে, এই যার সাথে আমার একটু কনফিউশন লাগতেছে, আমাকে এটা একটু বলো, তাহলে আমি কনফিউশন ক্লিয়ার করার ট্রাই করবো। দেন আমরা এখন কোডিং এ চলে যাবো। কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া, ক্যাশের মধ্যে কি শুরুতে জাস্ট কয়েকটা ক্রিয়েট করে রাখি, নাকি পরে দিও আরো মানে ক্রিয়েট হয়? আবার বলো, আবার বলো কোয়েশ্চেনটা। ক্যাশের মধ্যে কি শুরুতে কয়েকটা ক্রিয়েট করে রাখবো ভিউ, নাকি পরে দিও আরো ক্রিয়েট হতে থাকে? আচ্ছা, গুড কোশ্চেন। আসলে ফ্যাক্ট হচ্ছে যে ইন্টারনালি তার মনে করো ওই যে আমি যে বললাম যে 6টার জন্য সে এক্সট্রা আরো 4টা ক্রিয়েট করে রাখতে পারে, ঠিক তেমনি সেম প্রসিডিউরটা সে ফিউচার করতে পারে, যে যাতে করে নেক্সট টাইম যাতে আমি আর দ্রুত তৈরি করতে পারি, ইন ফিউচার সে এক্সট্রা কয়েকটা ভিউ হয়তো ক্যাশ করে রাখতে পারে। এক্সাক্ট কি করে সেটা আসলে তোমার রিসেটার ইমপ্লিমেন্টেশন করে একটু দেখা লাগবে তোমাকে, যে আসলে কয়টা ক্যাশ করতেছে কয়টা করতেছে, কারণ এটা ডিভাইস টু ডিভাইস ভেরি করবে। কারো ডিভাইসের মধ্যে স্ক্রিন ছোট, কারো ক্যাশের সংখ্যা বেশি হচ্ছে, কারো সংখ্যা স্ক্রিন ছোট, কারো ক্যাশের সংখ্যা কম হচ্ছে, এক্সাক্ট একটু তোমার সবার সাথে মিলবে না। কারণ আমার আইটেম সাইজের উপর ডিপেন্ড করতেছে যে আমি কয়টা আইটেম ক্যাশে আগে তৈরি করে রাখবো, নাকি আমি ডিরেক্টলি নতুন করে তৈরি করবো আর কি। ঠিক আছে, হ্যাঁ ক্যাশ করবে সে, অনেক জায়গায় ক্যাশ করবে সে। যেমন ধরো এমনও হইতে পারে যে এই আইটেম যেগুলো মনে করো বাইক থেকে শুরু হচ্ছে, ডিরেক্টলি আমি রিসিভার পুলে না রেখে আমি কিছু ক্যাশও রাখতে পারি, যাতে করে আমার ইমিডিয়েট লাগতেছে। তো তখন আমি পুল থেকে যে দেখো, পুল থেকে যে আমার জিনিসটা আসতেছে, তখন দেখো অনেকগুলো স্টেপ পার হয়ে আসছে কিনা, দেখো অনেকগুলো মেথড কল হয়ে আসছে কিনা বল। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, মানে অনেকগুলো, প্রায় 8টা 9টার পর আমার জিনিসটা আসতেছে। সো আমি যদি কিছু জিনিস ক্যাচ করে রাখতে পারি, লাইক জাস্ট এই মুহূর্তে আমার স্ক্রিন থেকে সরে গেল, তারা ডিরেক্টলি পুলে না রাখে যদি আমি ক্যাশ একটু কিছু করে রাখতে পারি, তাহলেও কিন্তু আমার কিছু জিনিস সেভ হচ্ছে কিনা বলো আমাকে। জাস্ট আমি তোমাকে এই কনসেপ্টটা বোঝানোর জন্য বলতেছি যে ক্যাশে তখনই রাখবে যখন আমার ইমিডিয়েট দরকার হবে। তো ইমিডিয়েট দরকারের জন্য সে চাইলে ক্যাশের মধ্যে কিছু প্রয়োজনীয় ভ্যালু রাখতে পারে। তো তোমার কোশ্চেনটা যে ইন ফিউচারে কি ক্যাশ করবে কিনা, হ্যাঁ ক্যাশ করতে পারে। জি ভাইয়া, বুঝছি। আর কোন কোশ্চেন? আর কারো? ওকে। সো আমি অনেকবার জিজ্ঞেস করলাম আর কি। সো এবার আমরা তাহলে একটু হ্যান্ডস অনে চলে যাই। আমি
আস্তে আস্তে কোড করবো আর কি। সো আমার সাথে সাথে তোমরা কোড করা শুরু করো আর কি। সো যেহেতু আজকে স্ক্রিনে তোমাদের সামনে মনে হয় তোমরা আমার সাথে সাথে কোডটা করতে পারবা আর কি। আমি টাইম দিব, আমি যদি বলি যে এটা ডান ডান হয়েছে কিনা তোমরা সবাই বলবা, দেন আমি নেক্সট কোডটা করবো আর কি, ঠিক আছে? সবাই সবাই ইন্ডাস্ট্রি রেডি আছে? জি ভাই। ওকে, আমি জাস্ট এটাকে যেহেতু একসাথে আমার কয়েকটা ক্লাস দরকার হবে, আমি একটা প্যাকেজ তৈরি করেছি, আলাদা একটা ফোল্ডার তৈরি করেছি। দেখো কিভাবে তৈরি করতে, দেখো আমার যে অ্যাপ আছে, ওই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মধ্যে দেখো আমার প্যাকেজ নামটা হচ্ছে কম ডট আমার নামটা, দেন হচ্ছে এনরিয়ে উইআই কোম্পানি, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম ছিল। আমি তার মধ্যে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার মানে পর আমি নিউ একটু বলি দিলাম। আর কি, মানে এরা আসলে হ্যাঁ হ্যাঁ, প্যারালালি করতে গেলে ওর স্ক্রিন দেখতে পাবে না আর কি, আমার মনে হয় এখন দেখুক। আচ্ছা ঠিক দেন আছে, হচ্ছে আমি যেটা বেটার হবে। ওই এই রেকর্ডিংটা আমি শেয়ার করবো, দেন ওখান থেকে দেখে আর এরা রিপিট করতে পারবে। আর কোনো ওকে সমস্যা হলে ওকে, ঠিক আছে, আগামীকাল যেটা আমরা যেটা ফিজিক্যালি বেটার হবে। আছি। হ্যাঁ, এই শোনো, তোমরা ওকে তাহলে প্যারালালি না করে তোমরা মন দিয়ে দেখো, দেন তোমরা রেকর্ডিংটা পাওয়ার পর রিপিট করি আর কি, ঠিক আছে? ওকে, এটা 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 একটা ভালো ওয়ে বলছো আর কি। ওকে, সো আমি একটা প্যাকেজ করেছি, দেখো রাইট ক্লিক করলাম, নিউ দিলাম, প্যাকেজ। আমি মনে করো আমার আজকে দিলাম ফ্রাইডে ক্লাস। জাস্ট এটা একটা মিনিংফুল ভিউ, আমি জাস্ট একটা নাম দিলাম আর কি। এখন তার মধ্যে আমি একটা নতুন অ্যাক্টিভিটি তৈরি করতেছি। অ্যাক্টিভিটি তৈরি করা তোমরা অলরেডি জানো, এমটি ভিউ অ্যাক্টিভিটি, রিসাইক্লার ভিউ ডেমো অ্যাক্টিভিটি। আমি লঞ্চ অ্যাক্টিভিটি সেট করলাম এন্ড এটার একটা লেআউট আমি তৈরি করে নিলাম, ফিনিশ। ওকে, সো এবার আমি এটা ডিজাইন করব। সো আমি আমি এই আমার যে লেআউটটা তৈরি হলো তার মধ্যে আমি এখন একটা রিসাইক্লার ভিউ আমি ইউজ করতে চাচ্ছি। তো রিসাইক্লার ইউজ করার জন্য এই কন্টেইনারে গেলে দেখো অনেক ধরনের ভিউ আছে, দেখো স্মল ভিউ, হরিজন্টাল স্মল ভিউ, নেস্টেড স্মল ভিউ, রিসাইক্লার ভিউ। আমি রিসাইক্লার ভিউটা নিচ্ছি, তোমরা চাইলে কোড করে আনতে পারবা। ইনসার্ট করলাম, দেন সেটাকে আমি টপের সাথে কানেক্ট করলাম, লেফটের সাথে কানেক্ট করলাম, রাইটের সাথে কানেক্ট করলাম, বটমের সাথে কানেক্ট করলাম, যেটা আমরা নর্মাল আমরা ইয়ার জন্য কাজ করি আর কি, কনস্ট্যান্ট লেয়ারের জন্য। সো ওইটার হাইডের ক্ষেত্রে আমি যেহেতু আমি কনস্ট্যান্ট সেট করে দিছি, আমি চাচ্ছি যে আমার এখন আর ওইটা ফিক্স করা দরকার না, আমি 0 ডিবি দিয়ে দিলাম। এই কোয়েশ্চেন দেখে বলতো 0 ডিবি দিলে আসলে কি হয়? উইথ হাইট 0 ডিবি দিলে কি হয়? লাস্ট ক্লাসে করছো তো এগুলা? কনস্ট্যান্ট ফলো করে আর কি, হ্যাঁ। ইয়েস, কনস্ট্যান্টটা ফলো করা হয় যে আমি যেহেতু আমি 0 ডিবি, সে জানে না যে কত হইতে হবে, তখন আমি কনস্ট্যান্ট তাকে বলেছি প্যান্ডের সাথে থাকার জন্য, এদিকে বলো প্যান্ডের সাথে থাকার জন্য, এদিকে প্যান্ডের সাথে থাকার জন্য, এদিকে প্যান্ড, অর্থাৎ সে ম্যাচ কনস্ট্রেন্ট হয়, ম্যাচ কনস্ট্রেন্ট হয়। আচ্ছা, আমি একটু প্যাডিং দিলাম তাকে, দেন আমি তার মধ্যে একটা আইডি দিলাম, এই রিসাইকেল বিকে অ্যান্ড্রয়েড বি, ধর আমি নাম দিতে পারি যে প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, সো আমি রিসাইকেল ভিউ তৈরি করার জন্য আমার যে একটা রিসাইকেল ভিউ দরকার সেটা আমার হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। এখন দেখো তো, রিসাইকেল ভিউ তৈরি করতে গেলে রিসাইকেল ভিউ প্রতিটা আইটেম আমাকে, আমি আমি চাই আমার মতো করে ডিফাইন করে দিতে, প্রতিটা আইটেম দেখতে কেমন হবে। আমি যদি তোমাকে দেখাই যে ফর এক্সাম্পল এটার জন্য, দেখছো এটা ইউআইটা দেখতে কেমন, আমি এই ধরনের একটা ভিউ তৈরি করতে পারি। বা সিম্পলিসিটির জন্য আমি চাইলে অন্য একটা সিম্পল একটা ভিউ তৈরি করি মনে করো। সো আমি চাইলে এই যে এই আইটেমটা আমাকে আলাদা ডিজাইন করতে হবে, অর্থাৎ রিসাইকেল ভিউ প্রতিটা আইটেম দেখতে কেমন হবে সেটা আমাকে আমি ডিফাইন করে দিব বা দিতে পারি। তো এইটাকে আমি আমি প্রতিটা আইটেম দেখতে কেমন সেটা মনে করো আমি এখন ডিজাইন করবো। তো এটা করার জন্য আমি লেআউটে যাব, যাওয়ার পরে নিউতে যাব, একটা এক্সএমএল তৈরি করব আমি। আমি ধরো নাম দিলাম হচ্ছে মনে করো আমার প্রোডাক্ট আইটেম, প্রোডাক্ট আইটেম ডট এক্সএমএল। আচ্ছা, এটা লিনিয়ার লেআউট আছে, আমি এটাকে কনস্ট্যান্ট লেআউট করে দিই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার একটু মাথা চিন্তা আছে, ব্যাপার আছে আর কি, যে হাইটের ক্ষেত্রে রিসাইকেল বিনে যখন কাজ করবা, আইটেমের হাইটটা অলওয়েজ রাখবা হচ্ছে র্যাক কন্টেন্ট বা ফিক্সড হাইট। কেন? কারণ দেখো তুমি যদি আইটেমটাকে যদি ম্যাচ প্যারেন্ট দিয়ে দাও, তাহলে ওই আইটেমটা দেখো তো রিসাইকেল বিনে যখন অ্যাড হওয়ার চেষ্টা করবে তখন পুরো জায়গাটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিনা বলো?
জি ভাই, পুরো প্যারেন্টটা নিয়ে নিবে পুরো তখন। প্যান্টটা নিয়ে চেষ্টা করবে। So, আমার টার্গেট হচ্ছে যে প্রতিটা আইটেম, এই আইটেমটা আমার যতটুকু জায়গা দরকার ততটুকু আমি দেবো। এটা হইতে পারে একটা ফিক্স হাইট হইতে পারে, অথবা র্যাপ কটন দিতে পারে। তার আমার যতটুকু জায়গা দরকার ততটুকু সে নিবে, পুরোটা নিবে না। আমি এই আইটেমটাকে যদি কন্টেইনারে যদি ম্যাচ প্যান দিই, তখন ও কি করবে জানো? প্রথম আইটেম যখন প্লেস হতে যাবে, সে চেষ্টা করবে হচ্ছে রিসেন্টলি পুরো জায়গাটা নিয়ে নেওয়ার জন্য। সো তোমরা যখন কাজ করবে, এই জিনিসটা একটু হয়তো অ্যারো হইতে পারে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আমি একটা ইমেজ ভিউ নিলাম এখানে, মনে করো। ভাইয়া ওই যে আপনি এই এক্সএমএল হুম। ফাইলটা তৈরি করার সময় একটা রুট এক্সএমএল ফাইলের নাম দেখাচ্ছিল, ওটা আসলে কি ছিল? ওটা ওটা হচ্ছে যে এই এখানের মধ্যে লিনিয়ার লেয়ার ছিল, খেয়াল করছো? আমি কিন্তু এটাকে চেঞ্জ করে কনস্ট্যান্ট লেয়ার করেছি। ওই রুট লেয়ারটা হচ্ছে আসলে বাই ডিফল্ট কনস্ট্যান্ট লেয়ার থাকলে তা তোমার চেঞ্জ করার দরকার নাই। তো লিনিয়ার লেয়ার ওখানে লিনিয়ার লেয়ার ছিল বলে আমার এখানে লিনিয়ার লেয়ার ছিল। So, আমি ওটাকে রিমুভ ও, করে আমি কনস্ট্যান্ট লেয়ার করে দিছি। আচ্ছা ওইটা আচ্ছা জাস্ট একটা শর্ট আর মানে তাড়াতাড়ি করার জন্য ওরা একটা শর্টকাট দেখায় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার আমি একটা সোর্স দিলাম। কি দিলাম? ধরো প্রোডাক্ট ইমেজ একটা ছবি দিলাম আমি। আমি ইমেজটাকে বাম পাশের সাথে অ্যালাইন করলাম, ডান পাশে অ্যালাইন, টপের সাথে দেন রাইট সাথে অ্যালাইন করলাম। ডান। আমি দুইটা দিলে হয়ে যাবে, তিনটা দিলাম মনে করো, আর হাইটটা ফিক্স করে দিলাম। এবার তার নামের নিচে আমি আবার একটা টেক্সট ভিউ মনে করো, ওইটা ম্যাচ পেন থাকলো।